আসসালামু আলাইকুম। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা ইতিমধ্যে দেখছি যে কিভাবে পাসওয়ার্ড সেভ করতে হয়। এখন পাসওয়ার্ড সেভ করার পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটাকে আমরা সিকিউর কিভাবে করব। পাসওয়ার্ড তো আমরা চেঞ্জ করলাম অথবা সেভ করলাম। সেভ করার পরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই পাসওয়ার্ডটা উইক না স্ট্রং সেটা চেক করা। উইক মানে দুর্বল, স্ট্রং মানে কি শক্তিশালী। তো আমাদের দুটোটা বিষয় মাথায় রেখে আমাদেরকে পাসওয়ার্ডগুলো তৈরি করতে হবে। তা আমরা ওইটা চেক করার জন্য আমরা সেম অপশনে প্রথম যে অপশনগুলো আমরা দেখাইছি ওইগুলোর মধ্যে যেতে হবে। আমরা দুইভাবে অপশনটাতে যেতে পারি। প্রথমত আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে অপশনটাতে যেতে পারি এবং কি আমাদের প্রোফাইল অপশনটাতে ক্লিক করেও যেতে পারি। আমরা দুটো অপশনে দেখি। প্রথমত আমরা যখন প্রোফাইলে ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে প্রথমে একটা চাবির মতো আইকন আসবে, ওইটার আন্ডারে যে একটা লেখা আছে পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিল। এখানে ক্লিক করার পর আমরা ওই অপশনটাতে চলে যেতে পারবো ডিরেক্টলি। আর যদি আমরা চাই যে থ্রি ডট অপশনে ক্লিক করে যেতে চাই তাহলে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে। আমরা থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবো যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল। এই পাসওয়ার্ড অ্যান্ড অটোফিলের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড ম্যানেজার। তো আমরা যেভাবে যাই না কেন আমাদেরকে সেম যে পেজটা আছে ওইটাতে ল্যান্ডিং করবে। আমরা চলে যাচ্ছি প্রোফাইলের অপশনে ক্লিক করে পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিলে। ওকে, পাসওয়ার্ডস অ্যান্ড অটোফিলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড ম্যানেজার, যে অপশনটা আমরা থ্রি ডট অপশনে ক্লিক করলেও দেখতে পারি এবং কি প্রোফাইল অপশনে ক্লিক করলেও ইতিমধ্যে আমরা দেখছি যে পুরোটা অপশনের মধ্যে এই কথাটা লিখে আছে। তো আমরা পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাবো। পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা এখানে চেক আপ নামে একটা অপশন পেয়ে যাবো। এই চেক আপ অপশনটার কাজ কি? চেক আপ অপশনটার কাজ হচ্ছে চেক করা, মানে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং অর উইক এই দুটো বিষয় চেক করবে এই চেক আপ অপশনে। ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে একটা চেকিং হইতেছে, ইতিমধ্যে দেখতেছেন চেকিং 31 পাসওয়ার্ড। ওকে, ইতিমধ্যে চেকিং হয়ে গেছে। আমাদের পাসওয়ার্ড যত কম হবে তত তাড়াতাড়ি চেক হবে। যেমন আমাদের এখানে যদি 100টা পাসওয়ার্ড থাকতো তাহলে চেক হইতে অনেকটা সময় লাগতো। এখন 31 পাসওয়ার্ড চেকিং। ওকে, জাস্ট নাও দেখাচ্ছে, এখনই চেক করলো, এই জন্য জাস্ট নাও। আমরা কিছুদিন পর আমাদের কাজ হচ্ছে যে এই পাসওয়ার্ডটার এই অপশনটাতে এসে পাসওয়ার্ডগুলো চেক করে নেওয়া। কেননা আমাদের প্রতিনিয়ত আমাদের যে সোশ্যাল মিডিয়া এবং কি অন্যান্য সাইটগুলো আছে প্রতিনিয়ত হ্যাক হইতেছে। তো এইগুলা বিষয় নিয়ে আমাদের জানতে হবে, আমাদের পাসওয়ার্ডটা প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। এই জন্য আমাদের পাসওয়ার্ডটা যেন দুর্বল না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি পাসওয়ার্ডটা চেক করার পরে আমার এখানে তিনটা এই বিষয় তারা খুঁজে পাইছে। তিনটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় ওকে আছে বলতেছে, একটা বিষয় উইক। তার মানে এটা ওয়ার্নিং চিহ্ন দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হলুদ কালারের ওয়ার্নিং চিহ্ন দেখাচ্ছে। চলেন প্রথম দুইটা অপশন নিয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড। এখানে কোনো কম্প্রোমাইজ পাসওয়ার্ড নেই। ইফ ইউর পাসওয়ার্ড আর কম্প্রোমাইজড উই উইল লেট ইউ নো। যখন আপনার পাসওয়ার্ডটা কম্প্রোমাইজড থাকবে, কম্প্রোমাইজ থাকতো, তখন সে আমাদেরকে জানাবে বলতেছে। কম্প্রোমাইজ মানে কি? কম্প্রোমাইজ মানে সেটা হচ্ছে আমাদের এই কম্প্রোমাইজ মানে বিষয়টা বাংলাতে আমি ট্রান্সলেট করতে পারতেছি না, বাংলা বিষয়টা কী হবে এই মুহূর্তে খেয়াল করতেছে না। ওকে, তো 2 নম্বর অপশনটা আমি দেখতে পাচ্ছি যে ইউর পাসওয়ার্ড আর ইউনিক। ইউনিক মানে কি? ইউনিক মানে স্বতন্ত্র, মানে আমার এমন কোনো পাসওয়ার্ড নেই যে পাসওয়ার্ডটা আমি 2বার ব্যবহার করছি। আমরা যদি একই পাসওয়ার্ড 2টা সাইটের ক্ষেত্রে ব্যবহার করেন, একটা পাসওয়ার্ড আমরা অথবা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ফেসবুকে ব্যবহার করে ফেলছি, এরকম যদি কোনো পাসওয়ার্ড থেকে থাকতো তাহলে আমাদের এখানে একটা ওয়ার্নিং চলে আসতো। তার মানে এটা আমাদের ওকে আছে, গ্রিন চিহ্ন টিকমার আছে, ওকে আছে। ইউ আর নট রিইউজিং এনি পাসওয়ার্ড। এখানে আমাদেরকে ছোট্ট আকারে ডিসক্রাইব করে দিচ্ছে যে ইউ আর নট রিইউজিং এনি পাসওয়ার্ড। মানে আমরা রিইউজিং মানে কি? মানে পুনরায় ইউজ আর কি, পুনরায় ব্যবহার। তো আমরা যদি পুনরায় একটা পাসওয়ার্ড 2বার ব্যবহার করতাম তাহলে এখানে একটা ওয়ার্নিং আসতো। তার মানে আমাদের এটা ওকে আছে। আমরা বুঝলাম যে আমাদের 3টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট ওকে আছে, একটা পয়েন্টের মধ্যে ঝামেলা আছে। ওকে, ওই ঝামেলাটা হচ্ছে 7 উইক পাসওয়ার্ড। উইক মানে কি? দুর্বল। আমাদের 7টা পাসওয়ার্ড দুর্বল আছে, সেটা হচ্ছে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। নিচের দিকে ডিসক্রাইবে বলে দিচ্ছে যে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। আমাদেরকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে এটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা এখানে একটা অ্যারো কি পেয়ে যাবে এই দিকে ডান দিকে। এই অ্যারোতে ক্লিক করার পরে দেখতে পাবো যে কোন কোন পাসওয়ার্ডটা আমার এখানে দুর্বল আছে। তো ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড তারা বলে দিচ্ছে উইক পাসওয়ার্ড আর ইজিলি টু গেস। উইক পাসওয়ার্ড আর ইজিলি টু গেস মেক শিওর দ্যাট ইউ আর ক্রিয়েটিং স্ট্রং পাসওয়ার্ড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে
7টা পাসওয়ার্ড আমাদের দুর্বল। এখন কি করতে হবে আমাদেরকে এই পাসওয়ার্ডগুলোকে ম্যানেজ করার জন্য এগুলোকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা 3 ডট অপশনে ক্লিক করে 3টে অপশন পেয়ে যাব। একটা হচ্ছে শো পাসওয়ার্ড, আর 2 নম্বরটা হচ্ছে এডিট, 3 নম্বরটা হচ্ছে ডিলিট। 3টে অপশনের কাজ কি? প্রথম অপশনটাতে আমরা ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পাবো। 2 নম্বর অপশনটাতে ক্লিক করলে আমরা এটাকে এডিট করতে পারবো। 3 নম্বর অপশনটাতে ক্লিক করলে আমরা এটাকে ডিলিট করে দেব। তো আমরা চাই যে ওই পাসওয়ার্ডটা এডিট করতে 3 ডট অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে সেমভাবে আমরা এখানে ইউজার নেম পেয়ে যাব, এখানে পাসওয়ার্ড পেয়ে যাব। আমরা যদি ওই পাসওয়ার্ডটা দেখতে চাই, এখানে যে আই আছে, আই নামে যেটা আমরা আগে বাংলাতে বলি চক্ষু, এই চক্ষুতে ক্লিক করার পর আমরা শো করতে পারবো, মানে দেখতে পারবো পাসওয়ার্ডটা। এক কথায় এখানে আমরা পাসওয়ার্ডটা এডিট করে দিতে পারবো। ফর এক্সাম্পল এখানে যেটা আছে আমরা এটাকে মডিফাই করব 7845MD। ওকে, এটা আপনি ইচ্ছে করলে কিন্তু এখানে মডিফাই করে ফেলতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার যে সাইটটা আছে ওইটার মধ্যে ওই পাসওয়ার্ডটা ইতিমধ্যে সাইন ইন আপনি করছেন, ওইটার মধ্যে চেঞ্জ করতে হবে, তারপরে এসে এখানে মডিফাই করতে হবে। ওকে, মেক শিওর দ্যাট নিচে তারা বলে দিছে, মেক শিওর দ্যাট দ্য পাসওয়ার্ড আর you are saving matches your password for .com example.com এটার জন্য। ওকে, আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে আমরা ওই পাসওয়ার্ডটা ওই সাইটের জন্য ইতিমধ্যে ক্রিয়েট করেছি, ওই পাসওয়ার্ডটা এখানে ইনক্লুড করতেছি। কেননা আমরা যদি এখানে ইচ্ছে মতো আমাদের পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে আমাদের ওই নির্দিষ্ট সাইটটাতে গেলে কিন্তু লগ ইন হবে না। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা এখানে একে একে করে সবগুলো পাসওয়ার্ড এভাবে ম্যানেজ করে নিব। আমরা এখানে সবগুলো পাসওয়ার্ডকে 3 ডট অপশনে ক্লিক করলে আমরা এখানে এডিটে ক্লিক করে এগুলো এডিট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি না যে এই পাসওয়ার্ডটা, এই সাইটের পাসওয়ার্ডটা এখানে থাকুক সেভ, আমি এখানে 3 ডট অপশনে ক্লিক করে সেটাকে ডিলিট করে দেব। যখন আমি এটা চাই না যে আমার এখানে পাসওয়ার্ডটা থাকুক, ওকে, ডিলিট। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আসলে কি ডিলিট করতে চান কিনা, তো আমি ডিলিটে ক্লিক করলাম। ওকে, ডিলিট হয়ে গেছে। তো এভাবে করে আমরা আমাদের পাসওয়ার্ডগুলোকে এভাবে সিকিউর করতে পারি। ইতিমধ্যে আমার এখানে 7টা পাসওয়ার্ড উইক ছিল, তার মধ্যে 2টাকে আমি ম্যানেজ করছি। ম্যানেজ মানে একটাকে ডিলিট করছি, আরেকটা কি করছিলাম, এডিট করছিলাম। তার মানে আমাদের এখানে বাকি আছে আর 5টা আমি দেখাচ্ছি না। 5টা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি চাচ্ছি না যে ভিডিওটা লং হোক। তো এভাবে করে আমরা আমাদের পাসওয়ার্ডগুলোকে চেক আপ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটার মধ্যে কি বিষয় আপলোড করলে আরো সুন্দর হবে বলে আপনারা মনে করেন, আমি কিভাবে বললে সুন্দরভাবে বললে আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।